আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব আনারস আর চিংড়ির অসাধারণ কম্বিনেশন, ট্রপিক্যাল পাইনঅ্যাপল ফ্রাইড রাইস। এটা কোনো সাধারণ ফ্রাইড রাইস নয়, একবার দেখলে আর স্কিপ করতে পারবেন না। তাহলে চলুন বেশি বকবক না করে রেসিপি শুরু করি। রেসিপি শুরু করার প্রথমেই আনারসের এক পাশ কেটে নিয়ে মাঝখান থেকে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে পানির মধ্যে সামান্য লবণ দিয়ে আনারসগুলো ভিজিয়ে রাখতে হবে। অন্যদিকে একেবারে ফ্রেশ চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িগুলোর খোসা ছাড়িয়ে চিংড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে সামান্য লবণ আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। অন্যদিকে প্যানে পানি গরম করে ওর মধ্যে মটরশুঁটি, গাজরের টুকরো আর ভুট্টা দিয়ে সেদ্ধ করে তুলে নেব। ওই একই পানিতে ম্যারিনেট করা চিংড়ি দিয়ে চিংড়িগুলোকেও ভালো করে সেদ্ধ করে তুলে রেখে দেব। এবারে একটা বড় বোলের মধ্যে আগে থেকে রান্না করা ভাতের সঙ্গে ডিমের কুসুম খুব ভালো করে মাখিয়ে নেব। প্যানে সামান্য তেল গরম করে প্রথমে ভাতগুলোকে হালকা ভেজে তুলে নেব। এবারে ওই প্যানে আবারও সামান্য তেল দিয়ে ডিমের সাদা অংশগুলোকে ক্রাম্বল করে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি আগে থেকে ভেজে রাখা ভাত দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এবারে একে একে ওর মধ্যে সেদ্ধ করা চিংড়ি, সেদ্ধ করা সবজি দিয়ে আর দিয়ে দিতে হবে কারি মশলা। সব কিছু ভালো করে মিশিয়ে সবার শেষে লাইট সয়া সস দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে দিতে হবে পানিতে ভিজিয়ে রাখা টুকরো করা পাইনঅ্যাপল বা আনারস। ভালোভাবে কিছুক্ষণ ভাজার পরে সামান্য স্প্রিং অনিয়ন আর কাজু বাদাম ভাজা ছড়িয়ে দিলেই কিন্তু রেডি মজাদার পাইনঅ্যাপল চিংড়ি ফ্রাইড রাইস। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পেজকে ফলো